আমার ভাইজানেরা এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, এই দুনিয়ার জমিনেতে না জানি কত ওয়াজ শুনে বেড়ায়, কত মাহফিল শুনে বেড়ায়, কিন্তু পরিবর্তন হয় না, ঠিক কি না? ও ভাইজানেরা, এমন কোরআন ক্লাসের মজলিসে যখন আপনি বসে যাবেন, খালিস নিয়ত নেবেন যে ওই জায়গাটিতে বসে 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 আমি কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। অতএব এই মনের ভিতরে যে শয়তানটা বসে আছে, এই শয়তানটাকে পার করে দিয়ে যখন কোরআন ক্লাসের মজলিসে বসে যাবেন, আল্লাহ বলবে বান্দা চিন্তা করবি না, আমি আল্লাহ পাক তোর হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেব। কিন্তু আমাদের তো অন্তর পরিষ্কার করতে পারি না, দিল সাফ করতে পারি না, যার কারণে ওয়াজ শুনি এক কান দিয়ে বার করে আরেক কান দিয়ে। কথা ঠিক না বেটি? এমন কোরআন ক্লাসের মজলিসে যখন আসবেন, খালিস অন্তর নিয়ে আসবেন, খালিস অন্তরকে পরিষ্কার করে আসবেন যে না, কোরআন ক্লাসের মজলিসে যাচ্ছি, উলামায়ে কেরামদের বক্তব্য শুনবো, উলামায়ে কেরামদের ওয়াজ শুনে আমার জীবনটা সেই পথে চালাবো। মানুষ পরিবর্তন হবে কিনা? কথা কয় না, পরিবর্তন হবে কিনা? পরিবর্তন হবে, কিন্তু সেই কথা মোতাবেক যদি না চলি, জীবনে কোনো মানুষ যত ওয়াজ শোনান, যত নসিহত শুনেন, জীবনে পরিবর্তন হবে না। এই জায়গাটা যখন আসবো, বিশ্বের যত আলেম আছে তারা কিন্তু কোনো শ্রোতাদের বলেন বা মসজিদের ইমাম সাহেব বলেন, মুসলিমদের কোন খারাপ চায় কি? সব সময় তারা আল্লাহর পথের দিকে আহ্বান করে, সব সময় তারা আল্লাহর গুণকীর্তনের কথা বলে, আল্লাহর হুকুমের কথা বলে, আল্লাহর পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাপ তোমরা এই আমল করো, এই কাজ করো, ওই কাজ করো, করলে কি হবে? আল্লাহ তোমার খুশি হবে। জোরে বলুন। আমার চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া যখন আল্লাহর মর্জি মতো হবে, আল্লাহর হুকুম মতো হবে, আল্লাহ তখন আমার দোয়াটা বলেন, ইবাদত বলেন, সবই কিছু কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমি, সূরা বাকারা আয়াত নাম্বার 143। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম, ওমা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম। আল্লাহ বলছে আমি এমন নই যে তোমাদের নামাজ, তোমাদের ইবাদত, তোমাদের বান্দাগি, তোমাদের সালাত আমি আল্লাহ নষ্ট করে দেব। আমি এইরকম আল্লাহ নই। জোরে হবে না? বান্দা যে আমল খালিস নিয়তে করবে, আমি ওই আমলটুকু আমি আল্লাহ তোমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের জন্য আমার বান্দার জন্য আমি রেখে দেব। জোরে বলুন। তাহলে এই সামান্য আয়াতের ব্যাখ্যায় কিন্তু লেখা আছে যে আপনাকে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব হালতে আপনার করণীয় কাজ আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আল্লাহ বলবে ওই বান্দার দুনিয়াতে কোনো রিজিকের চিন্তা থাকবে না, ওই বান্দায় কোনো ভয় থাকবে না, ওই বান্দাটা দুনিয়া চিন্তিত হবে না। কেন? ওই বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। জোরে বলুন। একটা ছোট্ট ওয়াকিয়া মনে পড়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার খুব একটা ইচ্ছা হয়েছে, খুব শখ হয়েছে যে আমি একটু বনের দিকে আপনার মানে ঘুরতে যাব, বা বনের দিকে আমি ওই পাখি যাবল যারা মানে মাত্র কি বলে ওদেরকে শিকারি করতে যাব। এরকম একটা নিয়ত নিয়ে তিনি বার হয়েছেন। যেতে বহু দূরের দিকে তাকিয়ে দেখছে আল্লাহর এক বান্দা ওই জমিনের জঙ্গলের মধ্যে তিনি শুয়ে আল্লাহর জিকির আজকার করছে। জোরে বলুন। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম বনের দিকে টুক 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 করে এগিয়ে চলেছেন। যেতে যেতে দেখছেন ওই গভীর জঙ্গলেতে আল্লাহর বান্দা শুয়ে আছেন। শুয়ে শুয়ে কি করে, দূর থেকে তিনি ফলো করে দেখলেন ওই বান্দাটার ঠোঁটটা বির 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 করে কি যেন তেলাওয়াত করে। ও ভাই জানেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় করবেন, সবকিছু আপনার ইবাদতে আমার আল্লাহ গণ্য করে দেবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঠোঁটটা বিড়বিড় করে তিনি নাড়াচ্ছেন। এই দৃশ্যটা দেখার জন্য, এই আওয়াজটা শোনার জন্য তিনি আস্তে 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 আল্লাহর ওই প্যারা বান্দার কাছে হাজির হয়ে গেলেন। যে তিনি ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে তিনি কি বলে, এইটাকে শোনার জন্য, এইটাকে বোঝার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে সেই আল্লাহর মাহবুব বান্দার কাছে চলে গেছেন। গিয়ে দেখছেন তার গোটা শরীরটা গায়ে পচন ধরে গেছে, দুর্গন্ধ বার হচ্ছে। তারপরেও আল্লাহ তাকে ওই গভীর জঙ্গলে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন। ও ভাই জানেরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন কাছে গোড়ায় গেলেন, গিয়ে দেখছেন ঠোঁটটা বিড়বিড় করে কি যেন বলে। ওই আওয়াজটা শোনার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর পেয়ারা বান্দার কানের কাছে, ঠোঁটের কাছে তিনি কানটা লাগিয়ে দিলেন। ও ভাই জানেরা, দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো আলোচনা নয়, দুনিয়ার কোনো চিন্তাধারা নয়, ওই ঠোঁটটা নাড়িয়ে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে বলে দিন রাত তিনি পার করে দিচ্ছেন। আল্লাহর জিকিরে তিনি ওই গভীর জঙ্গলেতে মশগুল পড়ে আছে। দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো বার্তা নয়, ওই ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ তাসবিহ তাহলিল তিনি তেলাওয়াত করছেন। জোরে বলুন। তো ভাই গোটা শরীরটা পচনে পচে গেছে। আমরা হলে করতাম কি? কথা বলুন। সামান্য জ্বর আসলে, একটু মাথা যন্ত্রণা হলে বাড়িতে শুয়ে থাকি, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, মুসলিমদের মসজিদে পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? কিন্তু জামানার মুজাদ্দিদ যারা হয়েছেন, ওলি আল্লাহ যারা হয়েছেন, এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন এবং বাস্তব জীবনে দেখিয়ে গিয়ে গেছেন। জোরে বলুন। কি ভাই দেখিয়ে দিয়ে যায়নি? হযরত মাওলানা সুফি মুফতি সাবর সিঙ্গাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সকলে দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। কতই অসুস্থ ছিল, চলতে পারতো না, হাঁটতে পারতো না। দুজনার কাঁধে ভর দিয়ে তিনি মজলিসে আসতেন। কথা ঠিক বললাম না? বললাম। ভুল আমাকে বলেন। তিনি যে কথা বলবে সে ক্ষমতাটুকু ছিল না। এমনকি নিজের পায়ে হেঁটে হেঁটে তিনি যাবেন সেই ক্ষমতাটুকু ছিল না। তিনি যে জায়গায় বসে থাকবেন, নিজের শক্তি নিয়ে বসবে, সে শক্তিটুকুও ছিল না। তারপরেও অসুস্থ শরীর নিয়ে 2-3-4 ঘন্টা ওই মজলিসে তিনি বসে থাকতেন। জোরে বলুন। আর একটু জোরে হবে না? বসিয়ে রাখতেন কে? আমার আল্লাহ। কেন? তিনি নিজের জিন্দেগিটা, নিজের ধন দৌলত, গাড়ি বাড়ি, আলিশান বিল্ডিং সবই কিছু আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় বিলীন করেছেন, আল্লাহর কাছে সুফে দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা রে, যখন তুমি আমার হয়েছো আমি তোমার হয়েছি। জোরে বলুন। আর একটু জোরে বলুন। তাহলে আল্লাহ বলছে, যে বান্দা আমার হয় আমি তার হয়ে যাই। আমাদের জলজন্ত প্রমাণ সাবল সিঙ্গাপুরী রাহমাতুল্লাহ আলাইহি। যখন নামাজ আদায় করতাম আমরা,
আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। তিনি সেই জায়গাতে বসে বসে তিনি নামাজ ইশারা আদায় করে নিতেন। জোরে বলুন। তিনি জানেন যে সর্ব হালাতে ছলে বলে কৌশলে আল্লাহর ইবাদত পালন করতে হবে। কেন? আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। আর আমরা তেমন মুসল্লি আছি, এক ওয়াক্ত চাইতে 5 ওয়াক্ত 4 ওয়াক্ত যাই না, ঠিক না বেটি? এক ওয়াক্ত যদি মসজিদে যাই তো 4 ওয়াক্ত মসজিদে যাই না। কেন? না, এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত, এই কাজে ব্যস্ত। সেই জন্য প্রথম মুর্শিদ বলেছেন, বাবা মাঠে ঘাটে তুমি যে জঙ্গলে থাকো না কেন, সময় মতো আল্লাহর হুকুমটা আদায় করে নাও। জোরে বলুন। আমাদের জলজান্ত প্রমাণ, আমাদের নমুনা দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের বুঝিয়ে গেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন, বাবা দেখো আমি অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না, তারপরেও আমি আল্লাহর ইবাদত করতে ভুলি নাই। জোরে বলুন। কিন্তু আমাদের এত অবহেলা কেন? আমাদের মধ্যে এত মানে পিছু হয়ে আছি ইসলামটাকে মানার জন্য, ইসলামটাকে কায়েম করার জন্য? কি কারণে মাথায় আসে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল যখন ইবাদত করতেন, বান্দাগি করতেন, আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ রাসূলের উপরে অত্যাচার করতেন, জুলুম করতেন, অত্যাচারের রোয়ার চালিয়ে দিয়েছিলেন। তারপরেও আমার রাসূল ইবাদত করতে ভুলে নাই। জোরে বলুন। যারা পবিত্র হজ মুবারকে গিয়েছেন, ফরজ হজে যারা গিয়েছেন, তারা জানেন যে কাবা শরীফের পাশে একটা জায়গা আছে যার নাম হলো হাতিমে কাবা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটিতে যখন মনে কষ্ট পেতেন, দুঃখ পেতেন, আমার রাসূল ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাতিমে কাবাতে তিনি যখন ইবাদত করছিলেন, ও ভাইজানেরা, মানুষ কতটা নিষ্ঠুর দেখুন, মানুষ কতটা জঘন্য হলে এই কাজ করতে পারে। আমার রাসূল যখন নামাজে রত হয়ে গেলেন, নামাজ পড়তে বিশ্ব নবী আমার যখন সিজদায় রত হয়ে গেলেন, ও ভাইজানেরা, আবু জেহেল এলান করে দিল, কার বুকের পাটা আছে বলো। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেবে, কারো সাহস হয় না। জোরে বলবেন না? ও ভাইজানেরা, সর্ব এক ব্যক্তি উঠে দাঁড়ালেন, তোমরা যদি কেউ না পারো ওই মুহাম্মাদের উপরে পচা নাড়ি ভুঁড়ি আমি চাপিয়ে দেব, তোমরা কি দেবে বলো? আবু জেহেল, উতবা, সাইবা এলান করে দিল, মোটা রকমের একটা তোমরা ইনাম পাবে বা টাকা পাবে। ও ভাইজানেরা, মানুষ কতটা নিষ্ঠুর দেখুন, মানুষ কতটা জঘন্য দেখুন। আল্লাহর রাসূল যখন সিজদায় রত হয়ে গেলেন, ওই পচা নাড়ি ভুঁড়ি নিয়ে বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়েতে যখন চাপিয়ে দিলেন, বিশ্ব নবী আমার আর সিজদা থেকে উঠতে পারে না। দুর্গন্ধর কারণে আমার রাসূল অজ্ঞান হয়ে গেলেন, ওটার মতো ক্ষমতা নাই। ও ভাইজানেরা, এই কথাটা তার কলিজার টুকরা সন্তান আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, ছুটে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে এসে ওই পচা নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে দিলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুনিয়ার জমিনে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে যে তারা নবীকে এত পরিমাণ কষ্ট দেয়, এত পরিমাণ নির্যাতন দেয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এর বিচার আপনার কাছে দিলাম। আমার রাসূলের হুঁশ ফিরে এলো, মা ফাতেমা যখন উল্টো পাল্টা গালিগালাজ করতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। ও ভাইজানেরা, বিশ্ব নবী আমার ওই সময় বলেছিলেন, ও মা ফাতেমা, দাঁড়িয়ে
যাও, কেন আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে বদদুয়ার জন্য নয়, ওদেরকে দোয়ার জন্য আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বদদুয়া নয়, ওদেরকে আমি দোয়া করি যে আল্লাহ যেন ওদেরকে সুপথটা দেখিয়ে দেয়। জোরে বলুন। আমাদের সকলের জানা ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের হুকুমটাকে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য রক্তাক্ত হয়েছিলেন, নিজের দান মোবারকটাকে শহীদ হয়েছিলেন। কথা ঠিক না বেটি? হে যুবক, আজকে তোমার লজ্জা থাকা দরকার যে বিশ্ব নবী নিজের দান মোবারকটা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে আমার রাসূল অজ্ঞান হয়ে গিয়েছিলেন শুধুমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে তুমি ঘরে বসে বসে সুন্দর সুন্দর খাবার খাচ্ছ, সুন্দর সুন্দর পোশাক পরছো, তারপরে কেন আল্লাহর রাসূলকে নাফরমানি করছো? কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অনাহারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মসজিদে নববী হাজির হয়ে গেলেন। গিয়ে দেখছেন আমার আগে হযরতে ওমর ফারুক তিনিও বসে আছেন। জোরে বলুন। কয়দিন বললাম? 3 দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 3 দিন না খাওয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 3 দিন না খাওয়া, পেটে হাত দিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদে নববীতে আস্তে 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 যাচ্ছেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এতটাই মহব্বত করেছিলেন, এতটাই ভালোবেসেছিলেন, এতটাই প্যার করেছিলেন, তাই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা তোমাদের ছেলের চাইতে, পিতামাতার চাইতে, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে আমি রাসূল যদি আমাকে মহব্বত না করো, আমাকে যদি না ভালোবাসো, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমাদের সন্তান সন্ততি, সয় সম্পদ, মা বাপ, বিবি বাল বাচ্চা সকলের চাইতে আমি রাসূল যদি আমাকে মহব্বত না করতে পারো, আমাকে ভালো না বাসতে পারো, তোমরা ঈমানদার বলে দাবি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের করণীয় কাজ হবে সেই রাসূলের রাস্তাটাকে দেখা। কথা ঠিক না বেটি? রাসূল যেটা বলেছেন, রাসূল যেটা করতে বলেছেন, রাসূল যেদিকে যেতে বলেছেন সেই পথে যদি যাই কামিয়াবের রাস্তা খুঁজে পাবো। জোরে বলুন। রাসূলকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? কেউ যদি বলে রাসূলের দরকার নেই, তার ঈমান থাকবে? কথা বলছেন না কেন? ঈমান তার থাকবে না কেন? আল্লাহ খোদ কোরআনে বলছেন। জোরে বলুন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও ভাইজানেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ওরা বলতে কারা? আমরা। যদি আল্লাহ আমি আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ যদি আমার সাথে প্রেম প্রীতিটা যদি জুড়ে রাখতে চাই, তো ফাত্তাবিউনি, সর্বপ্রথমে যেন আমার রাসূলুল্লাহকে ইত্তেবা করে, ওই রাসূলকে ইত্তেবা করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমরা আমাকে ভালোবেসে যাবে। তাহলে আয়াতে কারিমাতে বুঝতে পারলাম কি আল্লাহ রাসূল বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি,
আমার রাসূলের ইত্তেবা। এখানে ইত্তেবার কথা বলেছেন। ইত্তেবা বলতে কি বোঝায়? আমার রাসূলের খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা গোটা শরীয়তটাই হলো আমার রাসূলের ইত্তেবা করা। জোরে বলুন। তাহলে আমরা কিছু কিছু মানবো আর কিছু কিছু মানবো না, কিন্তু আপনি মুসলমানের খাতায় পড়বেন না। যদি বলেন কেমন করে, আপনাকে যদি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আল্লাহর যত হুকুম আহকাম আছে, রাসূলের যত সুন্নাহ আছে, আপনাকে সবকিছু মেনে নেওয়া লাগবে। কথা ঠিক না বেটি? কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, নামাজের ফরজ কয়টি? একজন বলুন। দেখছেন, অথচ আমরা নামাজ পড়ছি। নামাজের ফরজ কয়টি? 13টি। আপনি যদি মনে মনে করেন যে না 10টা ফরজ মানবো আর 3টে ফরজ ছেড়ে দেব, একটু উচ্চ আওয়াজে আওয়াজ করবেন, নামাজ হবে? কথা কয় না? হবে না। কেন? আপনার ফরজ যদি তরক হয়ে যায়, ফরজ যদি ছেড়ে যায়, আপনার নামাজ হবে না। আচ্ছা, আপনি যদি মনে মনে করেন 12টা মানবো 1টা মানবো না, নামাজ হবে? হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বলতে যাচ্ছেন, হে বিশ্বের মানুষ, তুমি যদি নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করো, নিজেকে যদি ইমানদার বলে দাবি করো, গোটা কোরআনটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস তোমার জন্য মানা ফরজ। জোরে বলুন। এখানে একটা মানুষের দাঁড়িয়ে বলুন যে আমি গোটা কোরআনটাকে আমি ইত্তেবা করি, গোটা কোরআনটাকে মেনে চলি, আর গোটা কোরআনটাই হলো আমার রাসূলের আদর্শ। জোরে বলুন। এক সময় কিছু সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করছেন, আম্মা জান আপনি রাসূলের আখলাকের কথা বলেন, রাসূলের চরিত্রের কথা বলেন। আম্মা জান আয়েশা বলেছেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলা হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনটা হলো আমার রাসূলের আদর্শ। জোরে বলুন। রাসূলের আদর্শ মানতে গেলে আপনাকে কোরআন ফলো করতে হবে, রাসূলের জীবনীকে মানতে গেলে আপনাকে কোরআন ফলো করতে হবে। আর কোরআন যখন ফলো করবেন, আল্লাহ বলছে ওই বান্দা দুনিয়া তো কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। জোরে বলবেন না? আমার বক্তব্য ছিল কিন্তু এইটাই যে আমার আপনার সর্বহালতে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। কথা ঠিক না বেটি? যদি আল্লাহর ইবাদতে নিজের জিন্দেগিটা কাটাতে পারি, আল্লাহর ইবাদতে নিজের জিন্দেগিটা যদি চালাতে পারি, ওই অবস্থা যদি মৃত্যুবরণ করি, আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছে। জোরে বলুন। তো সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই যে বিড়বিড় করে যে কথাটা বলছেন, ওইটাকে শোনার জন্য ওই কমজোর বা যঈফ মানুষটার ঠোঁটে কাঁটা লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কানটা যখন লাগিয়ে দিলেন, কানটা লাগিয়ে দেওয়ার পরে দেখছেন ওই আল্লাহর মাহবুব বান্দাটা দুনিয়ার কোনো কিসসা কাহিনী নয়, দুনিয়ার কোনো কথাবার্তা নয়, আল্লাহ পাকের তিনি তাসবিহ তাহলিল শুয়ে শুয়ে তিনি ওই ঠোঁটটা নাড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তো অবাক, এ কি কাণ্ড। তো সেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন যে বাবা, তুমি এই বন জঙ্গলে কতদিন শুয়ে আছো? বলছে বাবা, এই বন জঙ্গলে আমি আজ 54টি বছর শুয়ে শুয়ে এই জিকির আজগার করতে করতে আল্লাহর ইবাদত বান্দেগি করতে করতে আজ 54টি বছর পার হয়ে গেল। জোরে হবে না? মুসা আলাইহিস সালাম আবার অবাক হয়ে গেলেন যে বাবা, তোমার 54টি বছর রিজিক কে দিচ্ছেন? কি খাচ্ছ, কি খেয়ে বেঁচে আছো? বলছে বাবা, আমি যার গোলামি করি সেই মালিক আমার রিজিক দিচ্ছেন। জোরে বলুন। ও ভাই জানেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে তুমি 54টি বছর এই বনের জঙ্গলে শুয়ে শুয়ে পার করে দিলে, তোমার রিজিক কোথা থেকে আসে, তুমি কি খেয়ে বেঁচে আছো? ওই সময় বলেছিলেন
ও বাবা শোনো শোনো, আমি যে মালিকের দাসত্ব করি, যে মালিকের হুকুম মেনে চলি, যে মালিকের আমি ইবাদত করি, ওই মালিক প্রতিনিয়ত আমার রিজিকটা একটা পাখির মাধ্যমে আমার কাছে পৌঁছে দেয়। ও ভাইজানেরা, ওই মানুষটা তখন বলতে লাগলো, ও বাবা শোনো শোনো, আমার যখন খাবার প্রয়োজন হতো, আল্লাহ পাক একটা পাখির মাধ্যমে আমার বুকের উপরে চড়ে বসে তার ঠোঁটে করে নিয়ে আমার গালে যখন দিতেন, আমি আস্তে 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 খেয়ে আমার খিদেটা আমি নিবারণ করে নিতাম। জোরে বলো। ও ভাইজানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে জানি না আল্লাহ পাক তোমার কতদিন হায়াতে রেখেছেন, তবে বাবা তুমি বলো বলো এই বন জঙ্গলে তোমার মনের আশা কি আছে? ওই সময় কমজোর জরিব মানুষটা বলেছিলেন, ও বাবা শোনো শোনো, আমার শেষ ইচ্ছা হলো এই জামানার যিনি নবী তথাপিত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জামানার যিনি নবী তার হাতে আমি এক গ্লাস পানি পান করতে চাই এবং সেই নবীকে আমি দেখতে চাই। এই শেষ ইচ্ছাটুকুর জন্য আল্লাহ পাক 54টি বছর এই গভীর জঙ্গলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। ও ভাইজানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, ছুটে 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 চলে গেলেন। এক গ্লাস পানি নিয়ে ওই মাজুর ব্যক্তিটার সামনে পেশ করলেন এবং বলতে লাগলেন, বাবা শোনো শোনো, তুমি যে নবীর জন্য আজও বেঁচে আছো, আমি হলাম সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর হাতে এক গ্লাস পানি পান করার পরে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। জোরে বলুন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে 54টি বছর যিনি বনে জঙ্গলে শুয়ে শুয়ে আল্লাহ যদি ইবাদত বান্দাগি করতে পারে, আল্লাহর উপাসনা করতে পারে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে, আমরা তো সুবল না কমজোর, আমরা শরীর তো চাঙ্গা আছে, তারপরেও কেন আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে আছি? তারপরেও কেন নামাজ থেকে দূরে সরে আসি? বন্ধু, তোমার হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আল্লাহর নাফরমানি আর করবেন না, আল্লাহর নাফরমানি আর করবেন না। কেন? আপনি যত আল্লাহর নাফরমানিকে করছেন মনে করুন খাতায় লুটাচ্ছে, যতই আপনি দুনিয়াতে বদনামি করবে ততই কবরে আপনাকে শাস্তি দেবে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছে, বান্দা দুনিয়া তো শুধু ঝেড়া দিচ্ছি যে তুই যা খুশি কর, তোর যেটা মন চায় সেটা কর, আমার ইবাদত করবি না, করিস না। জোহরের নামাজ কাজা করেছিস, কর, কোনো অসুবিধা নেই। আসর পড়লি না, পড়তে হবে না। তবে বান্দা, তোর সাথে একদিন আমার মোকাবেলা হবে, যার নাম হলো আলামে বারজাখ, অর্থাৎ কবরের জগৎ। কথা ঠিক না বেটি? সেই জন্য করে আমার আপনার আমলটা ঠিক রাখতে হবে, আমার জবানটা ঠিক রাখতে হবে। এই জবানে যদি সামান্য একটা বিফাস কথা বার হয়ে যায়, ঈমান কিন্তু বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে তো রমরম আমরা এই জবান দিয়ে মানুষকে গীবত করি, এই জবান দিয়ে মানুষের বড় ছোট কথা বলি, এই জবান দিয়ে মানুষের মধ্যে মারামারি লাগিয়ে দিই, এই জবান দিয়ে মানুষকে বদনাম ছড়াই। কথা ঠিক না বেটি? অথচ সেই কাজে সে কাজই নয়। আপনি কাউকে মার্ডার করেননি, আমি যদি বলি আপনি মার্ডার করেছেন, ভাই আপনি যদি কথাটা শোনেন আপনার মনে কষ্ট লাগবে কিনা? কথা বলুন। তাহলে আপনি যে মানুষটাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আল্লাহ বলছে বান্দা তুই চিন্তা করিস না, তুই সবর কর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুই সবর কর। আর ওই বান্দার সাথে একদিন দেখা হবে আমার কোথায়? কবরে। সেজন্য করে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, কেউ যদি কোনো অন্যায় কাজ করে আপনি তার কাছে যান, তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কাজটা করেছেন? তাকে না বলে আপনি পাড়ায় পাড়ায় বলে বেড়াবেন, এর নাম কিন্তু মুনাফিকি কাজ। আর মুনাফিক যারা হবে তাদের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সেজন্য করে আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, দেখুন সর্বহালতে আপনি আল্লাহকে স্মরণ করুন, আর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলুন। আমাদের ঈমানটা কিন্তু খুবই কমজোর।
যাহার কারণে জামানার মুর্শিদ প্রতি রবিবার করে আমাদের ডাক দিচ্ছেন কোরআন হাদিসের ব্যাখ্যা শুনিয়ে শুনিয়ে, যাতে করে আমরা আমাদের নিজের ঈমানটাকে মজবুত করি। সেই ব্যাখ্যা তিনি আমাদের সামনে করছেন, আর আমরা সেখানে গিয়ে শুনছি, আবার বাড়ি এসে আবার সেই বেঁকে যাচ্ছে। কথা ঠিক না বেটি? এরকম জিন্দেগি বসর করলে আমাদের হবে না, এইরকম জিন্দেগি নিয়ে আমাদের চললে হবে না। মুর্শিদের কথা যারা শুনবো জীবনে আপনি লাগিয়ে যান, জীবনে যদি আমল করতে পারেন আর সেই মোতাবেক চলতে পারেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন মানমত ইনশাআল্লাহ। তা না করে আমরা কি করি, মুখে শুধু আজান গাছি, ভেতরে সব ফাঁকা। হুজুর এসেছেন, আমি লম্বা চড়া করব না। মুখে শুধু আজান গাছি আর ভেতরে সব আলগা, পুরো ফাঁকা। আজান গাছির মুরিদান বলে যারা দাবি করবে, আল্লাহ রাসূলের একটা হুকুম সে কখনো বাদ দিতে পারবে না। জোরে বলুন। আজান গাছির মুরিদান বলে যে দাবি করবে, আজান গাছির মুরিদান বলে যে দাবি করবে, তার সর্বপ্রথম করণীয় কাজ থাকবে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তা না করে শুধু মুখে বলবো আজান গাছি আর 1 ওয়াক্ত নামাজ পড়বো না, আমার মুর্শিদ বলছেন এরকম মুরিদের আমার দরকার নাই। আপনি যদি নিজেকে আজান গাছি বলে দাবি করেন, আল্লাহ পাকের প্রতিটি হুকুম, রাসূলের প্রতিটি সুন্নাত আপনার জীবনে বাস্তবায়ী আমলে পরিণত করতে হবে। কথা ঠিক না বেটি? যদি না মানেন, আপনার শুধু মুখে বলাটাই সার হয়ে যাবে, কাজে কিছু আসবে না। সেই জন্য করে আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে, আল্লাহ রাসূলের হুকুম মেনে চলে, উলামায়ে কেরামদের কথা মেনে চলে, এবং সালেহীন বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা তাদের সুহবতে থাকেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ মোচরা করলাম না।